দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজ ডিজিটাল লাইভে। গ্যাস সংযোগ পাওয়ার পর প্রায় 2 বছর পর উৎপাদনে ফিরেছে যমুনা ফার্টিলাইজার লিমিটেড কোম্পানি। গতকাল বিকেল 5টার দিকে কিন্তু উৎপাদনে ফিরে এই প্রতিষ্ঠানটি। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি জামালপুরের সরিষাবাড়ি তারাকান্দিতে অবস্থিত এই সার কারখানায়। আপনাদের একটু বিষয়টি জানিয়ে রাখি যে কারখানা কর্তৃপক্ষ আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে গেল 2024 সালের 15 জানুয়ারি এই যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস তিতাস এরপরই কিন্তু আসলে মূলত উৎপাদন বন্ধ হয়ে যায় কারখানাটির। তো কারখানাটি প্রায় 2 বছর উৎপাদন বন্ধ থাকার পর তিন চলতি বছরের 24 নভেম্বর সন্ধ্যায় পুনরায় গ্যাস সংযোগ দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্যাস সংযোগ পাওয়ার পর এই সার কারখানা কর্তৃপক্ষ যে কারখানার যে যান্ত্রিক ত্রুটি, সেই ত্রুটি মেরামতের কাজ কিন্তু শুরু করে। তো ত্রুটি মেরামতের কাজ শেষে গতকাল বিকেলেই কিন্তু উৎপাদনে ফিরে এই যমুনা সার কারখানা। আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি নিয়ন্ত্রণাধীন কেপিআই এক মানসম্পন্ন যমুনা সার কারখানাটি 1991 সালে স্থাপন হওয়ার পর দৈনিক প্রায় 1700 মেট্রিক টন ইউরিয়া উৎপাদন শুরু করে। এই পরিমাণ উৎপাদনের জন্য দৈনিক 42 থেকে 43 পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তবে গ্যাসের চাপ কমে যাওয়া এবং বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু উৎপাদন কমে দৈনিক প্রায় এখন 1200 মেট্রিক টনে নেমে আসে। তো কারখানা সূত্র আরেকটি বিষয় জানিয়েছেন যে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিতে উৎপাদন অব্যাহত রাখতে গেল 2024 সালের 15 জানুয়ারি থেকে যমুনা সার কারখানায় গ্যাসের চাপ কমিয়ে দেওয়া হয়। এর ফলে যে কারখানার যে ইউরিয়া উৎপাদন সেটি কিন্তু আসলেই বন্ধ হয়ে যায়। তো আপনাদের আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এই যমুনা সার কারখানা থেকেই কিন্তু জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল সহ উত্তরবঙ্গের প্রায় 19টি জেলার প্রায় 2500 ডিলার কিন্তু এই যমুনা সার কারখানা থেকেই আসলে কিন্তু সার উত্তোলন করতো। তো এই সার কারখানাটি প্রায় 2 বছর উৎপাদন বন্ধ থাকার ফলে কিন্তু যে কমান্ডিং এরিয়া আছে, এই কমান্ডিং এরিয়াতে কিন্তু আসলে সারের সংকট দেখা দেয়। তো কারখানা কর্তৃপক্ষ এখন যে বিষয়টি আশা করছেন যে এই প্রতিষ্ঠানটি এখন উৎপাদনে ফেরার ফলে এই সার সংকট কিছুটা হলেও কমবে বলে তারা আশা করছেন। তো আমি আজ সকাল থেকে আমরা আসলে যে বিষয়টি লক্ষ্য করেছি যে এই কারখানাটি উৎপাদনে ফেরার পর কিন্তু যে এই কারখানার সংশ্লিষ্ট যারা যেসব শ্রমিক কর্মচারী রয়েছেন, বিভিন্ন ট্রাক ড্রাইভার হেল্পার থেকে শুরু করে যেসব কর্মচারীরা আসলে এই কারখানার সংশ্লিষ্ট রয়েছেন, তারা কিন্তু আসলে অনেকটা চাঞ্চলতা ফিরে পেয়েছে। তারা যে বিষয়টি বলেছেন যে আসলে এই কারখানাটির উৎপাদন বন্ধ থাকার ফলে কিন্তু প্রায় 2 বছরের মতো তারা আসলে মানবেতর জীবনযাপন করেছেন। তো এখন এই কারখানাটি আসলে উৎপাদন ফেরার ফলেই কিন্তু আসলে তাদের মধ্যে একটা আমরা লক্ষ্য করেছি যে কর্মচঞ্চলতা ফিরেছে। তারা যে বিষয়টি দাবি করছেন যে এখন যে কারখানাটি আসলে যে শুরু হয়েছে, এই কারখানা যেন আসলে পুনরায় আর বন্ধ না হয়, উৎপাদন যেন নিয়মিত থাকে, তারা সেই বিষয়টি আসলে নিশ্চিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো এই ছিল জামাত